ধন্যবাদ দিই। সর্বোপরি ধন্যবাদ দেবো উপরওয়ালাকে, যে আমাকে মানুষ রূপে এই পৃথিবীতে জন্ম দিয়েছে। দ্বিতীয় ধন্যবাদ দেবো আমার মা বাবাকে, যে আমাকে জন্ম দিয়েছে, সঠিক জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। এবং তৃতীয় ধন্যবাদ দেবো আমাদের কোম্পানির শেষও, আমাদের সাকসেসর এবং আমাদের গ্রেট মেন্টর মিস্টার বিকাশ ধন্যবাদ। প্রত্যেক ব্যক্তি যখন আমরা শেষ সময় জয়েন করি, সবাই মনে একটা স্বপ্ন থেকে মাছ মালা ওর মায় হয় কিনা। আজকে আজকে আমার মনে সেই অ্যাচিভমেন্ট, কিন্তু আমি শেষ সময় আগে আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি সাধারণ ব্যাকগ্রাউন্ড, নাম গৌরীভাগ বাড়ি দিয়ে না। আজ থেকে 5 বছর আগে আমি শেষ বিজনেস প্ল্যান দেখি। যখন শেষ বিজনেস প্ল্যান দেখি তখন আমি ডিএটা কৃষি বাজারে সবজি বাজারে কাজ করতাম। ব্যাকগ্রাউন্ড সামান্য সবজি বাজারে কাজ করতাম, যেখানে আমার মান্থলি ইনকাম ছিল 3000 টাকা। কিন্তু বলো আজকে ডেটে 3000 টাকা একটা ডেলিভারি লাইফ চলে কি স্বপ্ন হয়েছিল। কারণ লেখাপড়া করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, চাকরির জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু চাকরি হয়। স্বপ্ন অনেক বড় ছিল, মা বাবা কিছু বড় কিছু অ্যাচিভমেন্ট দেবো, নিজের স্বপ্ন ছিল ভালো বাড়ি গাড়ি সবকিছু করবো। কিন্তু যখন চাকরি হতেছিল না তখন বিয়েটা কৃষি মেলায় সবজি বাজারে কাজ করছি, মান্থলি 3000 টাকা। কিন্তু ওইখান থেকে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে না। উপরওয়ালাকে চাইতাম কি ভালো যদি অ্যাচিভমেন্ট সুযোগ একটা যদি সুযোগ হয় কিছু করে দেখাবো, এইটুকু বিশ্বাস দেবো। যে কারণে আজ থেকে 5 বছর আগে দিয়ে আমার গ্রেট মেন্টর মাহমুদুল ইসলাম ইকোলজি মাহমুদি সকাল 10টায় আমার বাড়িতে এই শেষো বিজনেস প্ল্যান নিয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি যখন আমরা প্ল্যান দেখি, যখন আমরা কোম্পানির কথা শুনি, তখন আমরা এই সময়তে মনে মনে ভাবি এটা মানুষ ঠকানো না, মানুষকে বাঁচানো না। আমার মনে এটা হয়তো মনে হয় যে এই সমস্ত কোম্পানি চলে না। তারপরেও যেহেতু উনি আসছে, ওনাকে সম্মান দেওয়ার জন্য এই শেষ প্ল্যান আমরা দেখি। যখন বিজনেস প্ল্যান দেখি কিছু মনে হয় না, কিন্তু লাস্টে একটা মনে হয়েছে যে একটি মানুষের তোমায় 3000 টাকা কাজ করে সে একটি সরকার বিলটা বিশ্বাস হবে নি সাধারণ হবে না, আমিও না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড সামান্য ছিল। কিন্তু একটা এইটুকু ভাবি সপ্তাহে 2 লাখ না, যদি 2000 টাকা আছে লস তো নাই। কারণ যে টাকায় কেনাকাটা করলো সেই টাকা আমি ওটা পেয়ে গেলাম। এইটুকু ভাবনা নিয়ে সাইড ইনকাম যদি 1-2000 টাকা ইনকাম আছে তাহলে অনেক কিছু হবে। এই ভাবনা নিয়ে সঠিক ডিসিশন একটু টাকা ছিল না, নিজের কাছে শেষ সময় জয়েনিং করবো, কেনাকাটা করবো, কোথাও না কোথাও অ্যারেঞ্জ করছি, কিন্তু যাইতে দেয় সুযোগকে। সুযোগ আমি যাইতে দেয় অনলাইন স্পট ডিসিশন নেই, সঙ্গে সঙ্গে জয়েনিং করি। জয়েনিং করার পরে যখন আমি নিজের লোককে বলতে যাই তখন আমাকে এটাই বলে যে তুই আসিস আমাকে বাঁচাবে, হ্যাঁ কিনা। বিশেষ করে নিজের লোক বলে যে এই সমস্ত কোম্পানি আমি 5 বছর 7 বছর 10 বছর আগে দেখছি, তুই ফাঁসিস আমাকে না বাঁচাবে, এগুলো কোম্পানি চলবে না, তুই 2 জনকে জয়েন করবে তাতে কোম্পানি পালে যাবে, এই কথা আমাকে বলছে। কিন্তু তাহলে বিশ্বাস দেব একটু যদি করে হইতে পারে, এই ভাবনা নিয়ে কাজটা শুরু করি। ফার্স্ট আমার নিজের 2 জন ব্যক্তি জয়েন করে, যখন জয়েন করে ফার্স্ট ইনকাম আসে আমার প্রথম দিনে ইনকাম আসছে আমার 200 টাকা। তারপরে লাগাতার কাজ করি, কাজ করতে করতে আজকের ডেটে যদি বলি 1 সপ্তাহ আমার লাস্ট 1 সপ্তাহ ইনকাম 1,48,560 টাকা। থ্যাংক ইউ। আজকের ডেটে এমন কোনো মাসে নাই যে 1 থেকে 1.5 লাখ টাকায় বেচা ইনকাম করেছে সব থেকে। প্রত্যেক মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করি। যে ব্যক্তি মানুষের দোকানে 3000 টাকা কাজ করতো, সেই ব্যক্তি আজকে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে। যদি অ্যাচিভমেন্ট করি, সে সময় তো অনেক অ্যাচিভমেন্ট আছে, যদি অ্যাচিভমেন্ট
ব্যক্তি আজকে বাড়ি কিনছে, সেই ব্যক্তি ন্যাটো কিনছে এই সেশন থেকে 1,02,000 টাকায়। আর সেই ব্যক্তি আজকে সেশনে পাওয়ারে সিস্টেমে পাওয়ারে আপনাদের ক্ষমতায় এই যা বাড়িতে একটা বাইক শুরু ছিল, তাই সেই বাড়িতে আজকে থেকে 4 মিটার আইডেন্টি কার্ড আছে এই সেশনে পাওয়া। আজ ব্যক্তি শুধু স্মার্টফোন নেওয়ার ক্ষমতা ছিল না, মোবাইল নেওয়ার ক্ষমতা ছিল না, সেই ব্যক্তি আপনার সঙ্গে তারা নেই সেশনের মতো উপজেলা ক্ষমতায় সিস্টেম মেন্টাল ক্ষমতায় আপনার সাথে আমি দাঁড়াইছি। আইনে 50 বোনাস এবং 50 বোনাস রয়েছে সবাই করি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে এই মোবাইল আছে যে মোবাইল আমি ইউজ করতেছি আর এই সেশন করে যে ব্যক্তি একটা সময় শুধু দার্জিলিং যাওয়ার স্বপ্ন দেখবো, দার্জিলিং গেলে অনেক দিন হবে। আর সেই সেশন করে আমি গত বছর এই বিদেশ থেকে থাইল্যান্ড শুরু করছি, থাইল্যান্ড শুরু করছি। আর রিসেন্টলি এই আগামী মাস মাসে একবার থাইল্যান্ড গেছি, আরো যাইছি আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে নিয়ে যাইতে এত কিছু হওয়ার কারণ কি? কারণ প্রত্যেক ব্যক্তি যখন জয়েন করে একটাই স্বপ্ন থেকে লাখো টাকা ইনকাম, গাড়ি বাড়ি সবকিছু দেবো। আমার কাছে সবকিছু আছে, একটাই কারণ আজকে যেদিন থেকে শুরু হয়েছে প্রত্যেক দিন শুরুয়ার করছি থেকে প্রত্যেক দিন সামনে এবং প্রাইভেট ট্রেনিং ভিসা ট্রেনিং করতে প্রত্যেক মিটিং ট্রেনিং আগে করছি। আপনার যদি বলছেন মিটিংয়ে যাইতে পারবেন 100% লোক 100% যাবে, চাইলে অনেক থাক আর না থাক। এটা হলো কারণ সেদিন আমি প্রথম এই ট্রেনিং নিই, সেই দিন বুঝতে পারছি আমার থেকে হাজার নন কোয়ালিটি লোক এই শেষ করতে জায়গা হয়েছে, যাদের কাছে কোনো ছিল না। আমি পছন্দ করেছি ওই ব্যক্তি যদি জায়গা হয়েছে বলে আমি জানি কাজ করি, আমি কেন জায়গা নেবো না? পছন্দ করেছি তারা একটু কি হবে সিস্টেমকে বলি কথা 100% যেতে বলে যেতে করবো। তাই এর জন্য যদি আমি থাকতে পারি যে কোনো করতে পারি 100% তোমরা যদি সে বলে 100% বলবো। পছন্দ করেছি কারণ আজকের দিনে আমার জীবনে একটাই হতো প্রথমে শেষ সব তারপরে সবকিছু। কারণ যেদিন আমি ট্রেনিং নিয়েছি সেদিন আমি 100% বিশ্বাস করছি, আর বিশ্বাস করছি দেখি খুব তাড়াতাড়ি উল্টা হয়েছে। অনেক লোক কি করে অন্য কাজ করে শেষ সব করে কিন্তু ফুলটা নেওয়ার স্বপ্ন দেখে না। যতক্ষণ আমি এই ফুলটা ঘর এই ধরনের ফুলটা বলছি, আমি মিটিং দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, বিশ্বাস আসছে যদি এক্ষেত্রে পার্ট টাইম করে যদি 1,000-2,000 টাকা আসতে পারে, যদি এখানে ফুলটা হয় লাখ টাকা ইনকাম আসবে। সেই জিনিসটা বলছি দেখে আজকে আপনার সামনে আসি, এখান থেকে মুভি লেভেল আসি করছি। শেষ হয়ে আসার পর অনেক কিছু আসছিলেন। আমার জীবনে সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো আমার টিম। একটা রেডিও গানের মধ্যে সব থেকে বড় সম্পত্তি টিম। আর আমরা আজকে ডেটে 7 থেকে 8,000 টিম পুরো ইন্ডিয়াতে। আর এই পাওয়ারে আজকে 2 হয়েছি। আর এই বছরে 20 ডিসেম্বর 2024 আমি ডায়মন্ড হয়ে যাবো।